তারা কোথায় যাবে? হ্যালো ভিউস, এবার চিত্রনায়ক অমর সানি শালির পাশে এসে দাঁড়ালেন। শালিকে নিয়ে কিন্তু করলেন মন্তব্য। বেশ কয়েকদিন ধরেই কিন্তু চিত্রনায়িকা পপির ফ্যামিলি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন জমি জমা নিয়ে। সেই বিষয়টাই কিন্তু পপি লাইভে এসেই ক্লিয়ার করে দিয়েছেন। এবার পপির পাশেই দাঁড়ালেন চিত্রনায়ক অমর সানি। আমার প্রচন্ড গালি দিবে আমাকে, যে তাদেরকে আমি খারাপ বলতেছি। সেই লোকটাকে সারা জীবন গালি দিছো, তার সাথে দুর্ব্যবহার করছো। চিত্রনায়িকা পপিকে নিয়ে অমর সানি বলেন, ও যখন লাইভে এসে অসহায়ের মতো কথাগুলো বলেছে আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ পপিকে কোনো সময় এরকম অসহায়ভাবে কথা বলতে আমি দেখিনি। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এজন্যই কিন্তু এভাবে কথা বলেছে লাইভে এসে। আমি খুবই কষ্ট পেয়েছি। তবে ওর ফ্যামিলিকে নিয়ে ও যেগুলো বলেছে কথাটা অতটা মিথ্যেও বলেনি। আমাদের সঙ্গে যখন কাজ করেছে পপি চাইলে নিজের ইনকামের টাকা দিয়ে ঢাকা শহরে 2-3টা ফ্ল্যাট কিনে থাকতে পারতো, কিন্তু ও এটা করেনি। ফ্যামিলির সঙ্গেই একসঙ্গে ছিল, ফ্যামিলিকেই টাকা পয়সা সব দিয়েছে কামাই করে। এখন এই সময় এসে পপিকে তার ফ্যামিলি এত অবহেলা করবে আমি কখনোই ভাবতে পারিনি। তবে পপির জন্য সবসময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। ও চাইলে ওর জন্য আমি যে কোনো হেল্প করতে পারি। তবে অমর সানি আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন, পপিকে কেন তিনি শালি বলেন। যখন তারা একসঙ্গে সিনেমা করেছেন মৌসুমীকে আপু বলতেন পপি, সেই তখন থেকেই কিন্তু পপিকে শালি বলে আসছে অমর সানি। আর মৌসুমীকেও বড় বোনের মতোই দেখেন পপি। সেই থেকেই আমরা শালি দুলাভাই, আমাদের সম্পর্কটা এমনই ছিল। তবে এখন এসে সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ায় কারোর সঙ্গে কারোর যোগাযোগ হয় না তেমন একটি। চিত্রনায়িকা পপির বোন জমি দখল নিয়েই অভিযোগ আনেন সোশ্যাল মিডিয়াতে। পপির বিরুদ্ধে এরকম অভিযোগ আনার পরেই লাইভে আসেন পপি। সেখান থেকেই বেশ কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনা হচ্ছে পপির পরিবারকে নিয়ে। তো যাই হোক ভিউয়ার্স, পপিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।